ধুর বাড়া, এক বোতল মাল নিয়ে এলাম বাড়া, এটাও লেবড়া শেষ হয়ে গেল। হ্যাঁ, মাল শেষ হয়ে গেল আর বাড়া দিনটা শেষ হলো না। সারা দিনটা কাটবে কিভাবে বাড়া? ফুটো দে বাড়া দে, তোর কাছে কিছু পয়সা রয়েছে দে, আর একটা বাঙালি আছি বাড়া, নাহলে তো বাড়া সারা দিনটা কাটবে কিভাবে? না রে ভাই, আমার কাছেও নেই, তোকে তো আমি কালই বলেছিলাম। লেবড়া যা ছিল আমার কালকেই শেষ হয়ে গেছে। আজকে তুই খাওয়াবি বলে আমি তাই তোর সাথে খেতে এলাম। এবার ভাবছি লেবড়া মালমুল আর খাবো না, আজকেই বাড়া লাশ খাওয়া। কেন বাড়া, মালমুল খাবি না কেন বাড়া? দেখ ভাই, মালমুল খেতে গেলে তো পকেটে পয়সা থাকা চাই, তাই না? হ্যাঁ, আর আজকাল তোকে বাড়া কে ফ্রিতে খাওয়াবে বলতো? কেউ খাওয়াবে না বাড়া। আজকাল যা দিনকাল পড়েছে লেওড়া, এমনিতে তো বাড়া 1 টাকা বেড়েছে না, তাহলে এক বোতল মাল খেতে দেবে বলতো? হ্যাঁ বাড়া, এটা তুই ঠিকই বলেছিস, মেনে নিতে হবে বাড়া। হ্যাঁ, তাই এবার থেকে ভাবছি মালমুল আর খাবো না, কোনো একটা ব্যবসা করে বাড়া দিনকালটা পাই করবো। এবার ভাবছি লেওড়া একটা বিয়ে শাদিও তো করতে হবে, তাই না? হ্যাঁ, সারা জীবন বাড়া আইবুড়ো থাকলে তো আর হবে না। হ্যাঁ, তাহলে বিয়ে করে বাড়া বউকে কি খাবো? শুধু বাড়া খাওয়ালে হবে? হ্যাঁ, খাবার তো খাওয়াতে হবে। ঠিক আছে, তাহলে তুই ব্যবসা কর, আমিও একটা কিছু করে নেবো। তুই একটা কোনো ব্যবসা লাগা, বুঝলি তো? বালাই খেটে খুটে আর মারা দিনকাল পেরোবে না, মারা গান মারা হয়ে যাবি, বুঝলি তো? যাই বাড়া, ঘরে যাই, বাবাকে গিয়ে কথাটা বলি গা, যে বাবা আমি একটা কোনো ব্যবসা করবো। দেখি বাপ যদি লেবড়া কিছু সাহায্য করে তাহলে তো বাড়া ভালোই হবে। ঠিক আছে, তুই তাহলে তোর বাপকে গিয়ে বলগা যে কোনো একটা ব্যবসা করবো। ঠিক আছে ভাই, তুই তাহলে ঘর চলে যাস, আমি আগালাম। যাক বাবা যাক, ঘরের সব কাজগুলো গোছানো হয়ে গেল। এবার যে শুধু রান্নাটা করে দেবো তাহলেই হবে। যাই শিগগিরই যাই, যে রান্নাটা চটপট করে ফেলাই। এ কি ফুটো, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? ও কিছু না মা, ওই একটু চলে এলাম তাড়াতাড়ি, বাবার সাথে একটু দরকার আছে, বুঝলে তো? কি রে ফুটো, হঠাৎ করে তোর বাবার সাথে কিসের দরকার পড়ে গেল? হ্যাঁ, কি রে হঠাৎ করে বাবার সাথে দেখা করবি? কিছু মতলব আছে নাকি বলতো তোর? আরে না না মা, ওসব কিছু না। আমার মাথায় একটা প্ল্যান আছে, বুঝলে তো? ওটাই আমি করব, তাই বাবাকে একবার জিজ্ঞাসা করে নিই। আর বাবার কাছে তো কিছু টাকা পয়সা নিতে হবে, তাই না? এমনিতে আর তো হবে না। ও মা, বাবা আছে তো বাড়িতে? আরে ফুটো, আগে তুই বল তো আমাকে খুলে ঘটনাটা কি হয়েছে। আরে মা, এবার ভাবছি কোনো একটা ব্যবসা করব। আমি তো অনেক বড় হয়ে গেছি, তাই না? আর তো বসে খেলে চলবে না, তাই একটু বাবার সাথে দরকার আছে আমার। এ কি রে ফুটো, তুই ব্যবসা করবি? এ তো খুব ভালো কথা। হ্যাঁ, তোর বাবা শুনলে না প্রচন্ড খুশি হবে। তুই দাঁড়া, তোর বাবাকে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। কই গো ফুটোর বাবা, এইদিকে একটু আসবে? কি হয়েছে গিন্নি, তুমি আমায় ডাকলে কেন? আরে ফুটোর বাবা, তোমায় একটা খুশির খবর দেবো, তাই তোমায় আমি ডাকলাম। আরে গিন্নি, কি এমন খুশির খবর? হ্যাঁ, আরে ফুটোর বাবা, খুশির খবর হলো গিয়ে কি, ফুটো এবার থেকে নাকি বলছে ব্যবসা করব। আর বলে কি না, আমি তো অনেক বড় হয়ে গেছি, আর তো বসে থাকলে চলবে না। তাই বললো নাকি বাবাকে একটু ডেকে দাও, বাবার সাথে একটা পরামর্শ করবো এই ব্যবসা ব্যাপার নিয়ে। এ কি রে ফুটো, তুই ব্যবসা করবি? হ্যাঁ, এ তো ভালো কথা। হ্যাঁ, তো কি ব্যবসা করবি ভাবলি? আরে বাবা, আমি ভাবলাম নাকি মাছের ব্যবসাটাই করি। কেন, লোকে তখন মাছ ভালোই খায়, তাই না? হ্যাঁ রে ফুটো, এটা ল্যাবড়া তুই একবারে ঠিক বলেছিস। তাহলে তুই তাই কর, বল মাছের ব্যবসায় কর। তো কত টাকা লাগবে তোর? হ্যাঁ, আরে বাবা, কত কি লাগবে না লাগবে সেটা তুমি হিসেব করে দিও না আমায়। হ্যাঁ, এক কাজ করবে বাবা, তুমি সব মাল মিটিং তুলে এনে দেবে, আমি শুধু বিক্রি করব, এটাই বড় ভালো হবে, বুঝলে তো? আমি শুনে বড় খুশি হলাম। হ্যাঁ, তাহলে তো ফুটো কাল থেকে নিয়ে ব্যবসাটা শুরু করে দে, বুঝলি তো? তাইলে ফুটোর বাবা, এবার তো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার আমার ছেলে ব্যবসা করবে। হ্যাঁ, তাহলে এবার আমার ফুটোর লাগা নেয় কি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ গো গিন্নি, যা না বলেছো, এবার যেন মনে হচ্ছে আমার ছেলেটা একটু সোজা পথে এসেছে। হ্যাঁ, এবার ধরো ব্যবসা ট্যাবসা করবে, এবার আমাদের সংসারটা বেশ চলে যাবে। তাহলে ফুটো কাল থেকে নিয়ে স্টার্টিং করে দে তোর ব্যবসা বাণিজ্য, নাকি? ঠিক আছে বাবা, আমি কাল থেকে নিয়ে শুরু করে দেবো। এ কি ফুটো, তুই আবার কবে থেকে মাছ ব্যবসা করতে লাগলি রে? আরে দাদা, কবে মানে এই আজই থেকে মাছ ব্যবসা শুরু করলাম। বাহ বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। হ্যাঁ, তো ফুটো তোর কি মাছ বিক্রি হলো না এখনো হয়নি? আরে দাদা, এই তো ব্যবসা আজই থেকে শুরু করলাম, এবার টুকটাক টুকটাক করে চলছে। একবারে কি মাছ শেষ হয়ে যাবে নাকি? বাহ বাহ, খুব ভালো ব্যবসা ধরছিস তুই। হ্যাঁ দাদা, ওই আর কি তোমাদের আশীর্বাদই, ভাবলাম মাছ ব্যবসাটাই শুরু করি। বাহ ফুটো বাহ, তুই মানুষের অনেক সুবিধা করে দিলি। আমি এক্ষুনি যাচ্ছিলাম মাছ আনতে বাজার দিকে। হ্যাঁ, আমি দেখলাম তুই এখানে বসে রয়েছিস, একবার গিয়ে দেখি, তখন দেখছি তুই এখানে মাছ বিক্রি করছিস। হ্যাঁ, বাহ খুব ভালো করেছিস। তুই একটা কাজ কর না, এখানে একটা পোস্টিং টাঙিয়ে দিবি,
তাহলে আরো ভালো হবে। আরে হ্যাঁ দাদা, হ্যাঁ সবই টাঙাবো, এই তো আজ থেকে শুরু করলাম, আস্তে আস্তে সব ঠিক করে নেবো না। তাহলে দে বাড়া, আমাকে 1 কিলো দে তো বাড়া, ঘর যে বেশ জমিয়ে রান্না করে খাবো। ঠিক আছে নন্টে দা, তুমি একটু সাইডে বসো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, এই আমি বসলাম রে, তুই রেডি করে আমাকে দিয়ে দে মাছটা, ঠিক আছে? দেখো দেখো তোমার ছেলের কাণ্ড দেখো, হ্যাঁ এত এত টাকা কোটাকে দিলাম মাছ ব্যবসা করার জন্য, হ্যাঁ মাছ ব্যবসা করবে কি না বাল গাড়ি মেরে দিয়ে চলে এলো টাকা কোটা, মানে হ্যাঁ আমার টাকা কোটা কি শুরু লেগেছিল? আরে বোকা চোদা, কোথা দিলি টাকা কোটা বল বল। দেখো কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, আমার টাকা কোটা কোনো বন্ধুর গেড়ে ভরে দিয়ে এখন দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, সুরের বাচ্চা কোথাও মালমূল খেয়ে ঘর ঢুকেছে, হ্যাঁ সুরের বাচ্চা বলে কিনা মাছ ব্যবসা করবো, মাছ ব্যবসা করবে না গাড়ি মেরে দিয়ে চলে এলো। কি হয়েছেটা কি বাড়া, এত চেলামেলি কিসের? হ্যাঁ টাকা কোটা খেয়ে নিয়ে যেতে কি হয়েছে বাড়া, পেটেই তো দিয়েছি। হ্যাঁ বাড়া, আমি কি ফালতু খরচা করেছি নাকি? দেখো দেখো তোমার ছেলের কাণ্ড দেখো, এই সুরের বাচ্চা শুধরবে না, হ্যাঁ এর গাড়িকে ফাটিয়ে নেবো মেয়েটা আমি। আরে ফুটো বাবু, তুই টাকা কোটা কোথায় দিলি বলতো? হ্যাঁ টাকা টাকা বাড়া আমার পেটে ঢুকে গেছে। হ্যাঁ মালমূল খেয়ে বাড়া গান মারা করে দিনছি টাকার আমি। সুরের বাচ্চা টাকা কোটা ভেঙে দিয়েছে আবার মুখের জোর দেখাচ্ছিস, তোর কুষ্টি গান মারি আমি মুখার চুদা ছেলে। ই ই মেরে দিল বাড়া, মেরে দিল, মেরে দিল। মরে গেলাম বাড়া, মরে গেলাম, মরে গেলাম। আগু মা, মেরে দিল বাড়া, মেরে দিল। বেরিয়ে আমার চোখের সামনে থেকে, নাই তোর মেরে গাঁড় হাত পা ভেঙে ঝুলিয়ে রেখে দেবো সব সুরের বাচ্চাকে। বেরিয়ে আমার ঘর থেকে, নাই তোর গাড়িকে ভেঙে এই ঘরে টাঙিয়ে রেখে দেবো, গাড়ি মারাবি।